ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। ন্যাস। শ্রী শ্রী বামুনি আরও বলিলেন, একটা বিষয় দেখিতে হইবে, ন্যাস কাহাকে বলে। দৈহিক ও মানসিক ভেদে ন্যাস বিবিধ। মানসিক ন্যাস মানে নিজেকে তার কার্যে ন্যস্ত করা, তার কার্যে ন্যস্ত করা মানসিক চিন্তাকে ইন্টেন্সিফাই করিবার জন্য দৈহিক প্রক্রিয়ার দরকার বলিয়া কেহ কেহ মনে করিয়াছেন। তাই তাহারা শরীরের এক এক অঙ্গে মনস্থির করিয়া ইহা তাহার কাজে লাগু এইরূপ ভাবিবার সঙ্গে সঙ্গে সেই অঙ্গ স্পর্শ করিতেন। কোন পৌরোহিত্য গ্রন্থে ন্যাসের মন্ত্রগুলি দেখিও এবং শাস্ত্রজ্ঞ পুরোহিতের পূজাকালে অঙ্গন্যাস ও করন্যাস দেখিও, তা হইলে বুঝিতে পারিবে ইহা সত্যই কঠিন কিনা এবং অত্যন্ত সময় সাপেক্ষ কিনা। যাহারা বলেন ন্যাস কঠিন বা ন্যাসে প্রাণ যাইবার সম্ভাবনা আছে, তাহারা ন্যাস কি জানেন না এবং নিজ নিজ অজ্ঞতার দ্বারা অন্যকে প্রবঞ্চিত করিতে চাহেন মাত্র। সর্বাঙ্গে হরিনামের তিলক কাটিতে যতটুকু সময় লাগে, ন্যাস করিতে তার চেয়ে বেশি সময় লাগে না। করন্যাস করিতে অর্ধ মিনিট আর অঙ্গন্যাস করিতে 1 মিনিট সময় লাগে এবং সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক কাটিবার পশ্চাতে যে মঙ্গলময় উদ্দেশ্য রহিয়াছে, করন্যাস ও অঙ্গন্যাসের পশ্চাতেও তাই রহিয়াছে। অতএব তিলক কাটিবার প্রথাকে বড় পায়া দিবার জন্য অঙ্গন্যাস ও করন্যাসের নামে বৃথা অবাধ রচনা অযৌক্তিক মনে করি। অবশ্য অখণ্ডেরা ন্যাস করেন না, কারণ ন্যাসের যে সুফল তাহা তাহারা পরিভ্রমণ প্রক্রিয়ার দ্বারা বর্ধিত রূপেই প্রাপ্ত হন।